কাল ছিল আমাদের একটা স্পেশাল দিন। কাল ছিল আমার হাজবেন্ডের বার্থডে। তাই আমি হাজবেন্ডের বার্থডেতে বানিয়েছিলাম নলেন গুড়ের পায়েস। সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই নলেন গুড়ের পায়েস বানানো কিন্তু খুবই সহজ। আমি কড়াই নিয়েছি, এতে আমার নাড়তে সুবিধা হয়। আপনাদের যে পাত্র ভালো লাগে সেটাতে ইউজ করবেন। ওখানে আমি গোবিন্দভোগ চাল 1 কাপের মতো ভিজিয়ে রেখেছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে। আর এখানে আমি 1.5 লিটারের মতো দুধ ফুটতে দিয়েছি। দেখুন ফুটে গেছে দুধটা। এরপরে চালটা এখানে অ্যাড করে দেবো। চালটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা ছিল ছোট কাপের 1 কাপ। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু কমানো আছে। এরপরে দিলাম এলাচ, ছোট এলাচ, কাজু দিলাম। এলাচগুলো একটু ফাটিয়ে বের করে দিয়েছি। এরপরে এটা ফুটতে দিচ্ছি কিছুক্ষণ। এটা দেখুন চালটা হাফ হয়ে গেছে। হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি নলেন গুড়ের যে পাটালিটা সেটা দিলাম অল্প। আর এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে আমি দেবো নলেন গুড়ের যেটা লিকুইডটা সেটা। এটা 1 কাপের মতো আছে, ছোট কাপের। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এটাকেও আমি সেদ্ধ করব। দেখুন এরপরে কিশমিশ দিলাম এখানে লাস্টে। চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন চাল সেদ্ধ হয়ে গেছে। গোবিন্দভোগের চালে পায়েস করতে বেশি টাইম লাগে না। আর কিশমিশটা অবশ্যই লাস্টে দেবেন। এরপরে একটা সার্ভিং প্লেটে আপনাদেরকে তুলে দেখা। একটা আমার এখন এটা লিকুইড আছে, একটু পরে ওইটা পুরো জলটা টেনে নেবে, সেই জন্য এরকম লাগছে। আপনারাও এরকম ভাবে বাড়িতে বানিয়ে নিন নলেন গুড়ের পায়েস।